একদম ঠিকই ধরেছো। আমি আজকে ঘুরতে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি, আমার সাথে আরও কে কে যাচ্ছে বা কিভাবে যাচ্ছি, A to Z বলবে ভিডিওতে। বাট তার আগে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনিকপাল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আসলে আজকে আমরা যাচ্ছি একটা স্কুল ট্যুরে, আর এখন আমার কাজ হলো স্টুডেন্ট আর পেরেন্টসদেরকে নিয়ে এখান থেকে অনন্তপুর, মানে যেখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে ওইখান পর্যন্ত ড্রপ করা। আর এরই সাথে আমরা পৌঁছে গেছি বাসের কাছে, ওই যে সামনে নীল কালারের বাসটা দাঁড়িয়ে রয়েছে, এটাতে করেই আজকে আমরা ঘুরতে যাব। তো চলো বাসের ভেতরে যাওয়া যাক। আর আজকে আমাদেরকে যে স্কুল থেকে নিয়ে যাচ্ছে সেটা হলো লন্ডন কিডস। আর এই স্কুলের ব্যাপারে পরে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, যেখানে আমি ডিটেলসে দিয়ে দেবো যে কী ব্যাপার, আমি কেন স্কুলের ট্যুরে যাচ্ছি, A to Z বলবো, মানে যতটা আমি বলতে পারবো সব কিছুই বলবো। তো এখন বাসের ভেতরে যাওয়া যাক। আর ভাই, বাসের ভেতরে যেহেতু মানে স্টুডেন্ট আর সব পেরেন্টসরা যাচ্ছে, তো ভেতরে একদম সিট ফুল ছিল, তাই আমি পেছনের দিকে চলে যাই, কারণ পেছনের সিটগুলোই খালি ছিল বেসিক্যালি, ওখানে কমফর্টেবলি বসে যাওয়া যাচ্ছিল। তো আমি পেছনে চলে যাই, অ্যান্ড সাথে সাথে বাস ছেড়ে দেয়, কারণ কি অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিলো। অ্যান্ড বাস ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাই। আর এখানেও আমাদের দেরি হয়ে গিয়েছিলো বাসটা ছাড়তে, যার জন্য যেহেতু ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য বাসটা মাত্র 6 কিলোমিটার যাওয়ার পরেই দাঁড়িয়ে পড়ে ব্রেকফাস্ট করানোর জন্য। আর ব্রেকফাস্টে ছিল সেটা হচ্ছে গরম তো না, বাট নরম লুচি, সাথে দিয়েছিল আলুর দম, মানে একদম তেল আর মানে রিচ, একদম ভর্তি, মানে খাওয়াটা উচিত না। তো আরেকটা করে ডিম ছিল। আমি ওই 1 পিস লুচি আর একটুখানি আলু খেয়েছিলাম, বাকিটা ওই ভীমদাকে দিয়ে দিয়েছি। ভীমদাও খেতে পারেনি, মানে ওয়েস্টেজ বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি দেখতে গেলে। অ্যান্ড দেন আমি চলে যাই সামনে, কারণ কি পেছনে বসলে আমি সব ক্লিপগুলো নিতে পারছিলাম না, তাই সামনে বসে অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়ার ছিল, সেগুলো আমি নেই, কমপ্লিট করি। অ্যান্ড এর সাথে দেখতেই পাচ্ছ এখন আমি পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। আর অ্যাকচুয়ালি এই ব্রিজটায় আমি যতবারই আসি, জানি না কেন আমার মানে অদ্ভুতভাবে ভালো লাগে যতবার এই ব্রিজটাতে আসি। তো তারপর দেখতে দেখতে আমরা ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছেই যাচ্ছিলাম, কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কী বলবো, আমি তো টেনশানে ছিলাম যে কি হবে না হবে, ওখানে গিয়ে ঘুরতে পারবো কি না আদৌ। অ্যান্ড দেন এই মুহূর্তে তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমাকে একটু কমেন্ট করে বলো যারা যারা এই ব্রিজটা চিনতে পেরেছো বা এই ব্রিজটাতে কখনো গিয়েছো, এটা কোন জায়গা, এটা অবশ্যই কমেন্ট করে বলবে। এর সাথে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন। আজকে আমরা অ্যাকচুয়ালি এসেছি ইকো পার্কে। সত্যি কথা বলতে আমি এর আগে প্রচুরবার ইকো পার্কের সাইড দিয়ে গেছি, মানে আমি যখন আগের ইয়ারে একটা স্যারের গাড়ি চালাচ্ছিলাম, তখন আমি জানি না, মানে আমার কাউন্টিং করা নেই যে আমি কতবার এই সাইড দিয়ে গিয়েছি, কখনো ভেতরে ঢোকাই হয়নি, মানে সময়ের অভাবে বলতে পারো। বাট আজকে এসেছি, সুযোগ পেয়েছে বলে এসেছি। তো প্রথমেই আমরা ঢুকে ভেতরে চলে যাই, কারণ স্যার কি টিকিট রেডি করে রেখেছিল। গিয়ে প্রথমে আমরা চলে যাই 7 ওয়ান্ডার্স দেখতে, মানে 7 আজুবা। ওইখানে গিয়ে প্রথমে ম্যাম বলছিল যে এটা কি, মানে সব স্টুডেন্টদেরকে দাঁড় করে ওখানে ডিটেলস বলছিল যে অ্যাকচুয়ালি এটা কি। তো আমি ওই একটাই দেখি, তারপর ওইখানে ভিডিও ক্লিপ নিয়ে আমি আর ভীমদা দুজনে চলে যাই নিজেদের মতো করে দেখার জন্য, একটু আলাদা টাইম কাটানোর জন্য। তো সেখানে গিয়ে প্রথমে আমি দেখি ওই চীনের প্রাচীর। অ্যান্ড চীনের প্রাচীর দেখা কমপ্লিট করে আমি আর ভীমদা পৌঁছে যাই কোলোজিয়াম দেখতে, যেটা কিনা ইতালিতে অবস্থিত। আমি শিওর না, তবুও তোমরা কমেন্ট করে জানিও যে ভুল বলছি কি ঠিক বলছি। যেটা বেসিক্যালি একটা থিয়েটার, তো ওখানে যাই, ওটা দেখি।
দেন কলোজিয়াম দেখতে দেখতে আমি দেখলাম যে স্টুডেন্টদের মোটামুটি 7 ওয়ান্ডার্স আমার আগেই কমপ্লিট হয়ে গেছে দেখা। আর ওখানে শুরু হয়ে গিয়েছিল পেরেন্টস আর স্টুডেন্টদের অ্যাক্টিভিটি চলছিল কিছু। তো প্রথমে হচ্ছিল পেরেন্টসদের মিউজিক অ্যান্ড বল। এটাতে বেসিক্যালি যেটা হয় যে সবাই পাশাপাশি দাঁড়িয়ে যাবে, একটা বল রাউন্ড করে ঘোরানো হবে হাতে হাতে। যতক্ষণ মিউজিক চলবে, যার কাছে কি মিউজিকটা স্টপ হবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, বাকি যারা থাকবে তারা আবার সেম প্রসেসে খেলতে থাকবে। তো ফার্স্ট ওই খেলাটাই হচ্ছিল। থ্রো করুন ওইভাবে হাতে হাতে, হ্যাঁ ভেরি গুড, সবাই ক্ল্যাপিং করুন, ক্ল্যাপিং। দেন তারপর যে অ্যাক্টিভিটি হয়েছিল সেটা হচ্ছে পেরেন্টস অ্যান্ড স্টুডেন্ট দুজনেই থাকবে। স্টুডেন্ট বল থ্রো করবে আর পেরেন্টসরা বল ক্যাচ করবে। এটাতেও খুবই মানে সত্যি কথা বলতে স্টুডেন্ট আর টিচার পেরেন্টস সবাই খুব মজা করেছে, এনজয় করেছে মানে ট্যুরটাতে। বিশেষ করে এই যখন অ্যাক্টিভিটিগুলো হচ্ছিলো তখন এতে করে সবাই খুবই মজা করেছে। তোমরাও দেখো, আই হোপ যে তোমাদেরও মজা লাগবে। With our nursery and PG student. Let's start. Cabbage. No cabbage. Not carrot. Cabbage. এদিকে ক্যামেরা দেখো। Go pick up tiger. দেখো কোথায় tiger. এদিকে. Lion এদিকে. Lion. Okay. রেখে দাও. N-N-O-P-Q. What you say is what to do. What you say is what to do. R-S-T-U. You love me and I love you. You love me and I love you. E-W-X-Y-Z. E-W-X-Y-Z. Start again and get with me. Start again and get with me. Very good. गुल्ला, आपने कभी सोचा था कि मेरे साथ आप ताजमहल नहीं. बताओ यार। তাজমহল দেখা কমপ্লিট হলো। ওখান থেকে সোজা চলে গেলাম মিশরে গিয়ে আমরা পিরামিড দেখলাম। আর তারপর পিরামিডের ভিতরে গিয়ে দেখলাম যে ওখানে একটা মমি শুয়ে আছে, ভিতরের কিছু কারুকার্য সেটা দেখলাম। দেন ওটা দেখা কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য। কারণ কি
অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গেছিল। অ্যান্ড লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন और आलू भाजा, सलाद, मिष्टी, पापड़, चटनी। भाई अपना खाना वाना तो हो चुका है कंप्लीट, लेकिन दुख भरी बात ये है बारिश आ गया। और बारिश की वजह से हम जो है ये देखो ऊपर शेड है, शेड के नीचे खड़े हैं। खाली हम नहीं है, सब लोग उधर बाकी जो स्टूडेंट वगैरह गार्डियन सब लोग शेड में खड़े हैं और ये अंकल लोग सामान पैक कर रहे हैं। अभी आगे का पता नहीं है कि क्या होने वाला है। बारिश अगर तेज़ आया तो हम बस में चढ़ जाएंगे, घर की तरफ निकल जाएंगे। अगर बारिश रुक गया तो आगे शायद कुछ दिखाएंगे। बोल दिया यार, 1 घंटे से ना ज़्यादा हो गया हम उस शेड के नीचे खड़े थे और बारिश रुकने का नाम नहीं ले रहे, इसलिए अभी आ गए हूँ। हम बस में आ गए हैं और इधर ही बैठ जाएंगे पीछे, आराम से सो जाएंगे नहीं तो, क्योंकि यार बारिश नहीं रुक रहा। अब क्या करेंगे, बारिश में कुछ दिखा भी नहीं सकते, बाहर जा भी नहीं सकते। कैमरा तो चलो बारिश में सरवाइव कर लेगा क्योंकि वाटर प्रूफ है, लेकिन मैं नहीं हूँ ना वाटर प्रूफ। मैं आ जाऊँगा गिल्ला गिल्ला, कैमरा वैसे ही गिल्ला हो रखा है। अगर बारिश रुके तो फिर कुछ दिखाएंगे, अपडेट देंगे, नहीं तो जो भी होगा उसी का अपडेट दे देंगे आप लोगों को। सो फाइनली हमारा बस जो है अभी छोड़ दिया है और अभी टाइम हो रहा है कुछ शाम को 6:10 हो रहा है। अभी जो है हमारा गाड़ी जस्ट छोड़ रहा है और बारिश की वजह से थोड़ा बहुत दिक्कत आ रहा था। तो हाल फिलहाल में हमारे पास एक मैम बैठा हुआ है स्कूल की, तो उनसे पूछ लेंगे हम उनका एक्सपीरियंस कैसा रहा। यार नाश्ता, बीच में नाश्ता आ गया यार, इधर रख दीजिए ना साथ में। तो अभी मैम से जान लेते हैं कि उनका एक्सपीरियंस कैसा रहा। तो मैम अपना नाम बताइए। मेरा नाम है मधुमिता खासकिल। बहुत ही अच्छा एक्सपीरियंस रहा हमारा। जो फर्स्ट में हम 7 वंडर्स देखे वो बहुत ही अच्छा एंड एक्टिविटी स्टूडेंट एंड टीचर पेरेंट्स एक्टिविटी बहुत ही अच्छा गया है। बट लंच के बाद बारिश आ गया था, इसलिए थोड़ा सा हाँ जी। অ্যাকচুয়ালি ম্যাম একটু নার্ভাস হয়ে গিয়েছিল। এটা স্বাভাবিক জিনিস, কারণ ক্যামেরাতে ফার্স্ট টাইম এলে যে কেউ নার্ভাস হয়ে যায়, মানে ম্যাক্সিমাম মানুষজন নার্ভাস হয়ে যায়। ইভেন আমি এখনও পর্যন্ত পাবলিক প্লেসে গেলে নার্ভাস থাকি, আর বাড়িতেও মাঝে মধ্যে মানে একা একা খুব লজ্জা লাগে। বাট ওটা নো প্রবলেম, যখন মানে কন্টিনিউ কথা বলবে ক্যামেরাতে ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যারা যারা বলতে পারোনি সকালবেলা যে আমি বলেছিলাম যে এই ব্রিজটার নাম কি বা এটা কোন জায়গা, তাদেরকে বলে দিই এটা হচ্ছে, এই ব্রিজটার নাম বালি ব্রিজ। আর ওই সামনে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। অনেক ঘোরাঘুরি হলো, হই হুল্লোড় হলো, খাওয়া দাওয়া হলো, ডান্স হলো। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই অন্ধকার ভেদ করে আমরা পৌঁছে যাচ্ছি সেখানে যেখান থেকে আমাদের ট্যুরটা শুরু হয়ে গেছিলো। বাস আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। বাকি কোন অংশটা ভালো লেগেছে বা তুমি কবে ঘুরতে যাচ্ছ ইকো পার্কে বা ঘুরে এসছো কিনা সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাথে থেকো। জয় হিন্দ, জয় ভারত।